এই যে এই গেল গেল আউরে বাইরে আল্লাহ 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 এ আল্লাহ 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 বাইরে আল্লাহ 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 এ আল্লাহ 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 ওই আটকা 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 ওই ম্যাচ করার ধরেন ও বেপরোয়া গতিতে উল্টো আসতেছে, মনে হয় যেন সে রাইট ওয়েতে যাচ্ছে, এতটা মানে স্পিডে যাচ্ছে। তো আমি ওনাকে সিগন্যাল দিয়ে থামালাম যে ভাই একটু দাঁড়ান, কী সমস্যা, আপনি উল্টা কেন যাচ্ছেন। থামালাম, ওনার সাথে জাস্ট এতটুকুই বলতে পেরেছি যে কী সমস্যা, কেন উল্টা যাচ্ছেন। এর মধ্যে এক ভদ্রলোক দৌড়ে এসে বলতে, স্যার ওকে আটকান, ও আমার প্রাইভেট কার মেরে দিয়েছে। ঠিক আছে, অলরাইট। আমি তো কনস্টেবলকে বললাম যে ওর আসলে মুভমেন্ট তো ভালো না, ও কিন্তু চলে যেতে পারে, আপনি একটু উঠে বসেন। কনস্টেবলকে বললাম। তো আমার কনস্টেবল উঠে বসছে, আমি ওই যে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারের মালিকের সাথে কথা বলতেছি যে ঠিক আছে, আপনি আপনার গাড়ির কাছে চলেন, আমি যাই আপনার সাথে, কী ক্ষতি হয়েছে আমি দেখি। এই কথার মাঝখানে হঠাৎ সেই অটোরিকশা আমার কনস্টেবলকে নিয়েই টান, মানে যেভাবে যে গতিতে আসছিল ওই গতিতেই আমার কনস্টেবলকে নিয়ে সে 300 ফিটের দিকে রওনা করেছে। এখন আমার কনস্টেবলকে নিয়ে গেছে, আমি তো দাঁড়াতে পারি না, যে আমার যে ফোর্সকে নিয়ে গেলে তো আমার অবশ্যই তার পেছনে যেতে হবে। আমি মোটরসাইকেল নিয়ে আর ওই যে প্রাইভেট কার, এই দুইজন ওর পেছনে ধাওয়া শুরু করলাম। করার পরে 300 ফিট থেকে বের হয়ে তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না, তার গতি এত বেপরোয়া এবং এত মানে আঁকাবাঁকা চালাচ্ছিল যে আমি তাকে ওভারটেক করে যেতেও পারছি না। এর মধ্যে লোকজন দেখতেছে, বাইকাররা দেখতেছে যে আমি একটা অটোর পিছনে যাচ্ছি, প্রাইভেট কার লোকজনও দেখতেছে যে একটা অটোর পিছনে যাচ্ছি। তো ওনাদেরকে ধন্যবাদ, ওনারা আমাদেরকে মানে আমাকে খুবই হেল্প করেছেন। বেশ কয়েকটা মোটরসাইকেল পরেও গিয়েছে, 2টা মোটরসাইকেল পরে গিয়েছে। আশা করি ওনারা ভালো আছেন। আর আমাকেও দেখেছেন যে ভিডিওতে এমনভাবে ইয়া করেছে, পেছনে লেগেছিল, অল্পের জন্য আমি বেঁচে গিয়েছি আর কি, অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারত। যাই হোক, তারপরে মোটরসাইকেল প্রায় 7-8টা মোটরসাইকেল এবং 8-10টা প্রাইভেট কার মিলে 300 ফিটের চেকপোস্ট আছে, আপনি জানেন একটা চেকপোস্ট আছে, তারপরে গিয়ে ওকে আর কি, আর যে প্রাইভেট কারটা ক্ষতিগ্রস্ত হয়েছে উনি আবার মানে লাইফ রিস্ক নিয়ে ওকে সাইড করে একদম দেয়ালের সাথে ঘেঁষে থামিয়েছে। এরপরে লোকজন তো দেখেছে যে আসলে কার অপরাধ, ওকে কোনোভাবেই থামাচ্ছিল না। ইনফ্যাক্ট আপনি ভিডিওতে দেখে থাকবেন, বাইকাররা বলতেছে যে এই তুমি থামো, আমরা আছি, তোমার কোনো সমস্যা নেই। এই যে ভাই উঠেন উঠেন উঠেন, এটা কইছে এটাই করলাম, এটাই করলাম যে ভাই ধরলে, এই যে দেখছেন সামনে গাড়ি ধরছে, এবার এই গেল গেল আউরে বাইরে আল্লাহ 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 বে সাবধানে, হুন্ডা দিয়ে পারবে না, সাবধানে। ওই ডেট ভাই আজকে আর মোবাইল মেরে নেবো ভাই। সাবধান, আস্তে 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 একটা বাড়ি রে ভাই, একটা বাড়ি। এবারও ঠেকে নেই এলায় আল্লাহ ভাই, বড় গাড়ি ইয়া করবে
বাইকে যদি অটো করে সাইডে ফেলে দেবো সাইডে সাইডে ফেলে দেবো প্রাইভেট কার আরে